পঙ্কজ, হুম আই কান্ট বিলিভ কোনো মহিলা নিজের বরের ফুলসজ্জার জন্য এরকম কি করে সাজাতে পারে। আই মিন, আমার তো তোমার প্রথম বউকে পুরো পাগল লাগে, সত্যি পাগলও। হ্যাঁ, একেবারেই পাগল ছিল। আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিল। কতবার ট্রাই করেছিলাম যে ওকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু বলে যে এই বাড়িতে চাকরানির মতো থাকবে, কিন্তু ডিভোর্সও নেবে না। আমার তো তোমার জন্য খারাপ লাগছে। না জানি তুমি কিভাবে তোমার মা বাবার প্রেশারে এসে এরকম গেঁয়োকে বিয়ে করেছো। ছাড়ো না এসব কথা এখন। আজকে আমাদের ফুলসজ্জার রাত, এই দিনটা খারাপ করো না। কিছু রোমান্টিক কথা বলি। রোম্যান্টিক? হ্যাঁ, মানবী, একটু দুধ নিয়ে এসো। আরে আমি বিজি আছি তো, তুমি নিজে নিয়ে নাও। পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা খারাপ? ইডিয়েট, মুখ পুড়ে গেল। আরে বেবি, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আরে কিছু না, মুখটা পুড়ে গেল ওর জন্যে। দাঁড়াও, তুমি ঠান্ডা জল খেয়ে নাও। জল দি? তোমার মিষ্টি মুখটা দেখে নিয়েছি না, গোটা দিন ভালো যাবে আমার। ঠিক আছে, আমার লেট হচ্ছে। সি ইউ। বাই। এত আনহেলদি খাবার, ও গড, এটা কে খাবে? গরিমা, গরিমা, গরিমা এদিকে এসো। আরে কালা হয়ে গেছে নাকি? শুনতে পাচ্ছ না? গরিমা। এসব কিছু তো পঙ্কজের জন্য ছিল, আপনার জন্য তো এইগুলো। তুমি কি করে জানলে যে আমার ইডলি এত পছন্দ? ওই বিয়ের আগে পঙ্কজ যখন আপনার সাথে কথা বলতো না, উম, তখন আমি শুনেছিলাম। আমি তো আপনার পছন্দ অপছন্দ সব জানি। আপনি এটা খান, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। ওকে। এই নিন আপনার জন্য কফি, হুম? একদম ওই রকম যেরকম আপনি পছন্দ করেন। হুম? না 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 বসো না। না, ওয়াও, কি দারুণ কফি, এক্স্যাক্টলি যেরকম আমার পছন্দ। গরিমা বসো, কাম অন, আমরা একসাথে খাবার খাই। না না, আমি আমি কি করে? আরে কিভাবে? আমি বলছি তো, বসো। কাম, সিট। খুব টেস্টি হয়েছে, হ্যাঁ। হুম। ওফো, গরিমা, গরিমা। হ্যাঁ দিদি। হায় গরিমা, কোমরে খুব ব্যথা হচ্ছে, আমাকে পেন কিলার দাও না গো। আরে দিদি, কোমরে ব্যথা হচ্ছে তো পেন কিলার তাতে ঠিক করবে না, আরো ক্ষতি করবে। আমি একটা কাজ করি, আমি এক্ষুনি তেল নিয়ে আসছি, মালিশ করে দিচ্ছি। ঠিক আছে। হায়।
গারিমা, থ্যাংক ইউ। তুমি খুব ভালো ম্যাসাজ করেছো, আমার ব্যথা তো একদম ঠিক হয়ে গেছে। আর জানো এটা কি হয়েছে? এটা জ্বলে কি করে গেল? ওই সকালে দুধ পড়ে পুড়ে গেছে। কি গরিমা, তুমিও না একদম নিজের খেয়াল রাখো না। দাঁড়াও, বসো বসো, এখানে বসো না বাবা। হাত দেখাও নিজে। কত ভালো এ, একদম বন্ধুর মতো, আমার মায়ের মতন সেবা করছে। এই ভালোবাসাটা তো আমি আমার স্বামীর থেকে চেয়েছিলাম, কিন্তু পাইনি। এবার ঠিক হয়ে যাবে। হুম। তুমি আমার ছোট বোনের মতন, আর মানে আমি তোমার এবার খুব ভালো করে খেয়াল রাখবো। তুমি খুব ভালো। গরিমা, তোমাকে কতবার বলেছি যে আমার ঘরে ঢুকবে না। এখানে তোমাকে রেখেছি মানবীর সেবা করবার জন্য, আর এখানে দেখছি তুমি নিজের সেবা করাচ্ছ। হ্যাঁ। বেরো এখান থেকে। বেরো। আরে তুমি কি করছিলে কি? তুমি ওকে ভালো করে চেনো না। কিন্তু পঙ্কজ, আমি তো শুধু ওকে আরে তুমি ওকে জানো না। একে তো ও ডিভোর্স দিচ্ছে না, এবার তো মনে হচ্ছে ও এখান থেকে যাবেও না। মাথা খারাপ করে দিল। আমি ওকে সহ্য করতে পারছি না। কিন্তু তোমার ওকে চড় মারা উচিত হয়নি। বেবি, তুমি ওকে ভালো করে সত্যিই চেনো না। আই এম সরি। এই দেখো, এইভাবে তোমাকে দারুণ দেখায়। দেখো, রাগ করলে তোমার মুখটা লাল হয়ে ওঠে, স্মাইল করলেও দারুণ দেখায় তোমাকে। এভাবে হাসতে থেকো, তাই না বেবি? রাগ করে না। হুম। গরিমা, ও গরিমা, জল নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ, এই যে জল। হুম।
বেচারি গরিমা কেমন উদাস হয়ে বসে আছে, আমার ওর জন্য খুব খারাপ লাগে। গরিমা, হুম? পঙ্কজ তোমাকে এত অপছন্দ করে, তুমি ওকে ডিভোর্স কেন দিচ্ছ না? কারণ আমি অসহায়। এমনই কি বা অসহায়তা যে তুমি একটা কাজের লোকের জীবন এখানে কাটাচ্ছ? আমি আমার বাড়ির সব থেকে আদরের মেয়ে, আর আমার বাবা হার্টের পেশেন্ট। যদি উনি জানতে পারেন যে ওনার সবচেয়ে আদরের মেয়ের ডাইভোর্স হচ্ছে আরও ফিরে আসছে, তাহলে এটা কখনো সহ্য করতে পারবেন না। আহ, আমি এটা বুঝতে পারছি না যে পঙ্কজ তোমাকে এতটা অপছন্দ করে কেন। আমি আজ আপনাকে সব সত্যি বলছি। বিয়ের পর থেকে এখনো অবধি পঙ্কজ শুধুমাত্র আমাকে ঘেন্নাই করেছে। কি? বিয়ে অবধি সব ঠিক ছিল। উনি নিজের ইচ্ছাতেই বিয়ের জন্য হ্যাঁ করেছিলেন। আমার বাড়ির লোকেরাও খুব খুশি ছিল যে মেয়ের বিয়ে শহরে হচ্ছে। কিন্তু কিন্তু যেই না আমরা গ্রাম থেকে... আচ্ছা, তোমার এই বাড়িটা খুবই সুন্দর। আমি খুবই ভাগ্যবতী যে আমি তোমার মতন স্বামী পেয়েছি। হুঁ। আমাদের ঘর কোনটা? আমি না শুধু পণ পাওয়ার লোভে তোমাকে বিয়ে করেছি। যখন শুনলাম শুধু 2 কোটি টাকা পাওয়া যাবে, আমি তোমার ফটোও দেখিনি, ডাইরেক্টলি হ্যাঁ বলে দিয়েছিলাম। তাই আমার থেকে কোনো রকম আশা করো না, ঘরের কোনো কোণে পড়ে থেকো। আর এমনিতেও আমি অন্য কাউকে ভালোবাসি, তোমার থেকে তাড়াতাড়ি ডিভোর্স নেবো আর ওকে বিয়ে করব, বুঝলে? এটা তুমি কি বলছো? তুমি এটা করতে পারো না আমার সাথে। আমি যা খুশি করতে পারি, বুঝেছো? হ্যাঁ। বেচারি কত দুঃখী ও। ওর জীবনে কেউই নেই, আর বড় ওকে ভালোবাসে না, কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে। আহ! ওর ভালোবাসার দরকার, ভরসার দরকার, ঘেন্নার নয়। ওয়াও, কি দারুণ গরিমা, তুমি তো সবকিছু বানিয়ে নিয়েছো, সব রেডি? হ্যাঁ, আমি সব খাবার এখানে রেডি করে দিয়েছি। ওরা আসছেই হয়তো, আমি খুলছি। হ্যালো, হাই। কেমন আছেন বৌদি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? বাস কাম হ্যাভ এ সিট। বসো। আরে পঙ্কজ, তুই তো বেশ লাকি দেখছি, এত সুন্দরী একটা বউ পেয়েছিস। অবশ্যই অবশ্যই, বসো। হুম। আরে দারুণ ব্যাপার তো, খাবার তো দেখেই মুখে জল চলে এলো। এইসব ভ্যারাইটি আপনি তৈরি করেছেন বৌদি? আরে না, আমি কোথায় এসব বানাতে জানি, আমি চা অবধি বানাতে পারি না। কি বলছেন? এইসব তো গরিমারি কামাল। হুম। শি ইজ অ্যামেজিং। ইয়েস অফ কোর্স, থ্যাংক ইউ। আমাকেও দাও। আরে শুধু একটা। তোমার প্রজেক্টের কি হলো?
এই তো ব্যাস ইনভেস্টার রেডি আছে, হুম। 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। ইউ নো হোয়াট, পুরো 5 কোটি টাকার প্রফিট শুধু আমার একার হবে। ইটস গোনা বি আ হিউজ প্রজেক্ট ফর মি। ওয়াও, দ্যাটস গ্রেট ইয়া। আচ্ছা, তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় না আমাকে বলো, তোমাকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু কাজকর্ম শুরু হয়ে যাক, দেন ইউ আর অন বোর্ড। হুম হুম। জল দিন তো। ও শিট! অন্ধ নাকি? এটা কি করছো তুমি, ইডিয়েট? এক মিনিট। আমি ভেতরে গিয়ে পরিষ্কার করে আসি, ঠিক আছে? যাও, হ্যাঁ নিয়ে যাও, পরিষ্কার করে দাও। ওইদিকে আসুন। যেতে দাও, তুমি খাবার খেয়ে নাও। যখনই দেখো তখন আমার মুডটাই খারাপ করে দেয়। কোনো ব্যাপার না, হতেই পারে। কোথাও যদি ওর আবার খারাপ লাগে? ইটস ওকে, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। আরে ভাই, ছাড়ো আমাকে, মানবী, আরে প্লিজ ছাড়ো আমাকে। আমার কথাটা তো শোনো। টাকা নিয়ে নাও আমার গারিমা, থেকে। ছাড়ো করছো তুমি। হাউ ডেয়ার ইউ টু টাচ হার, ইডিয়েট, ব্লাডি। আরে মানবী, মানবী তুমি কি করছো কি? সরি বলো রমনকে এক্ষুনি। আর তুমি জানো না, এই নিশ্চয়ই কিছু করেছে। ও জবে থেকে এসেছে না, আমার মাথাটাই চটকে রেখেছে। দেখ, অনেক হয়ে গেছে, তোরা অনেক আপ্যায়ন করেছিস আমার। এরপর থেকে আমাকে আর ফোন করবি না। আর প্রজেক্টের ব্যাপারে তো একেবারে ভুলেই যা। আরে রমন, ওর সাথে থেকে না তোমারও মাথা খারাপ হয়ে গেছে। তুমি জানো তুমি এখন কি করলে? রমনের থেকে কত প্রফিট কামাতাম, কিন্তু না, তুমি সবকিছুই শেষ করে দিলে। এক্ষুনি ওকে ফোন করো, সরি বলো। জাস্ট শাট আপ, হ্যাঁ? আর আমার সাথে এভাবে চেঁচিয়ে আর কোনোদিন কথা বলো না। আর আমাকে তো আর শিখিওই না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। থ্যাংক ইউ দিদি। আমি তো ভাবিনি যে আমাকেও কেউ ভালোবাসতে পারে। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। যেরকম ভালোবাসা আমি আমার স্বামীর থেকে চাইতাম, সেই ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। আপনি আমাকে আমার নজরে সুন্দর করে তুলেছেন। ইউ আর বিউটিফুল। তুমি খুব ইনোসেন্ট, এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার মতন মিষ্টি মেয়ে আমি আজ অবধি দেখিনি। আচ্ছা, এটাও তো ভালো, তাই না? পুরুষের মিথ্যে ভালোবাসার থেকে আমাদের মহিলাদের সত্যি ভালোবাসা ভালো। হুম, মানবী কোথায় গেল? ওকে সরি বলতে হবে। কি করছো কি তোমরা দুজন? আর তোর সাহস কি করে হলো এইসব করার জন্য? আর মানবী, তোমার থেকে এসব এক্সপেক্ট করিনি। শালা শয়তান মহিলা, আজ তোকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। পঙ্কজ, পঙ্কজ ছাড়ো ওকে। আরে ছাড়ো। গরিমা, কিন্তু ভালো হয়েছে যে মারা গেছে। আমি তোমাকে একটা কথা বলিনি। আমার বাড়ির লোকের একে 2 কোটি টাকা দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল, কারণ আমার আগে থেকেই মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল। এই কথা ওরা জেনে গিয়েছিল। আর আমি তোমার মতোই একদম সেম। আমিও ঠিক তোমারই মতো। আমারও কখনো ছেলেতে ইন্টারেস্ট ছিল না। আমি কি জানতাম যে আমি আমার ভালোবাসা এখানে এসে পাবো। কারণ প্রাণ নিয়ে আমি আমার ভালোবাসা পাবো।
গুড মর্নিং স্যার। স্যার আমি মার্কেট থেকে সব কিনে নিয়েছি। স্যার আপনি যে আলাদা করে কালার নিতে বলেছিলেন সেটাও আমি নিয়ে এসেছি। আপনি আরও যেগুলো বলেছিলেন আমি সেটাও নিয়ে এসেছি। আরে সুহানা, তুমি কখন এলে? আচ্ছা, মার্কেট থেকে আমি কয়েকটা কালার আনতে বলেছিলাম, তুমি নিয়ে এসেছো? আমি তো তখন থেকে এটাই বলছি আপনাকে, আপনি কোথায় হারিয়ে গেছেন? আই এম সরি। আসলে এক্সিবিশনের আগে আমি একটা মাস্টারপিস তৈরি করতে চাই। ভাবছি যে যে একটু আলাদা, একটু অন্যরকম কিছু করতে চাই, হুম। যেটা আমি আজ পর্যন্ত কখনো করিনি। স্যার আপনি তো আমাদের ইন্সপিরেশন। আপনি যাই বানান সেটা মাস্টারপিস হয়। আই এম শিওর স্যার হুম। আপনি এইবারও না কিছু আলাদাই বানাবেন। ব্যাস ব্যাস, আমাকে আর বেশি গ্যাস খাওয়াতে হবে না। নিজের কাজে ফোকাস করো, হুম, কিছু নতুন ভাবো। হুম। সোহানা, আমি চাই যে এক্সিবিশনে তুমিও এসে বসো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুনে না আমার আমি খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস ওকে, ইউ ডিজার্ভ ইট। চোখের সৌন্দর্য আর এর ঠোঁট, আহ, যেন মনে হচ্ছে সত্যি আমি ওর রূপ দিয়েছি। না, শুধু সুন্দর নয়, অতি সুন্দর। চুল, কোথায় অনুগত লাগছে। হ্যাঁ, পারফেক্ট। সুহানা, সুহানা, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না, এই নিন আপনার চা। তুমি বানিয়েছো? হ্যাঁ, হুম কেমন লাগলো আপনার? হুম কি দিয়েছো এতে? আদা, এলাচ, দুধ, চিনি, চা পাতা আর অনেক ভালোবাসা। আচ্ছা, ভালোবাসাও দিয়েছো এর মধ্যে? হ্যাঁ, এই জন্যই তো চায়ের এত ভালো টেস্ট হয়েছে। সত্যি কথা, একটু বেশিই ভালোবাসা দিয়েছো। ধন্যবাদ। চা ঠান্ডা তো হয়ে যায়নি? গরম আছে, ভালোবাসার ছোঁয়া বোঝা যাচ্ছে। কি চা খুশি বলছেন। এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাম বলুন। আমি একটা পেন্টিং পারচেস করতে চাই আমার নিজের ঘরের জন্য। কোনো ভালো দেখে ক্লাসিক মাস্টারপিস চাই আমি। তো আসুন না ম্যাম, এখানে অনেক পেন্টিং আছে, আপনি দেখে নিন আর চুজ করে নিন আপনার কোনটা পছন্দ। আচ্ছা, অর্ণব কোথায়? উনি তো এখন বাইরে গেছেন, কিন্তু আপনি আমার সাথেও কথা বলতে পারেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট সুহানা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিন্তু আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাইবো। আরে মিষ্টি, অর্ণব, কেমন আছো? আমি খুব ভালো। তুমি বলো পেইন্টার বাবু, তুমি কেমন? আমার ব্যাপারে তো তুমি জানোই আমি কেমন থাকি। তুমি বলো, ভালো আছো? আমি তো খুবই খুশি। স্বামী এত বড় লোক, ভালোও খুব বাসে, কিন্তু আমি অন্য কিছুই চাইতাম। এসব পুরনো কথা ভুলে যাও, তুমি ওকেই ডিজার্ভ করো। And I am happy for you. তুমি এখনো বিয়ে করনি? আচ্ছা, আমার জন্য ওয়েট করছিলে না তো? তোমার এই ইয়ার্কি করা স্বভাব আর গেল না মিষ্টি, হ্যাঁ? চলো বসো, এসো এসো বসো।
সোহানা, হ্যাঁ চা নিয়ে এসো একটু। হ্যাঁ স্যার। আর বলো, সব কেমন চলছে? সবকিছু খুব ভালো। আর তোমার? আমি একদম ফার্স্ট ক্লাস। আমি শুধু নিজের এই পেন্টিংগুলো নিয়েই থাকি। তুমি একদমই বদলাও। সে তো তুমিও বদলাওনি। আজও তুমি আগের মতোই সুন্দর। অর্ণব, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। বলো না। আমি না নিজের একটা পেন্টিং করাতে চাই তোমাকে দিয়ে। এমন একটা পেন্টিং যেটা আজ অবধি তুমি কখনো কারোর জন্য বানাওনি, একদম ডিফারেন্ট। ওকে, নো প্রবলেম। তুমি কাল চলে এসো, লেটস স্টার্ট। থ্যাংক ইউ অর্ণব, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমাকে কখনো না করবে না। অর্ণব, আমি জানি তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো। মিষ্টি, তোমার বিয়ে হয়ে গেছে, আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। অর্ণব, আমি জানি তুমি আমায় ভালোবাসো। আজ তো আমি তোমাকে ছাড়বো না। শাকচুন্নি কথাকার, মনে হচ্ছে বসেরই এক্স। স্যার না আবার এর প্রেমে পড়ে যান। আমার কি হবে? সোহানা, সোহানা, সোহানা। আরে তুমি কি ভাবছো? ওই হ্যাঁ, আচ্ছা বাদ দাও, আমি মিষ্টিকে বাড়ি ছাড়তে যাচ্ছি। তুমি এই সমস্ত কাজ পুরো শেষ করে সব কিছু বন্ধ করে তারপর বাড়ি চলে যাও, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। চলো মিষ্টি। আরে সোহানা, তুমি সবসময় আমার দিকেই তাকিয়ে থাকো। স্যার, কারণ আমার আপনাকে ভালো লাগে। আপনার কেমন লাগে আমাকে? তুমি যথেষ্ট সুন্দরী সোহানা, খুবই সুন্দর তুমি। আরে হ্যাঁ সোহানা, তুমি সুন্দরী, ভালো, আমার এক ফেভারিট স্টুডেন্ট তুমি। শুধু স্টুডেন্ট? হ্যাঁ সোহানা, শুধু স্টুডেন্ট। আপনি আমায় পছন্দ করেন না? দেখো সোহানা, ঠিক যেমন তুমি আমাকে পছন্দ করো, ঠিক সেরকমই আমি আমার পেন্টিংকে পছন্দ করি। আমার জগৎ হলো শুধু আমার পেন্টিংস। বুঝতে পারছো কি বলছি? হুম। এবার আমরা কাজে মনোযোগ দিই, কি ঠিক তো? আচ্ছা, ওই পেন্টিংটা স্যার, কোথায়? আমি আপনাকে বলেছিলাম না আমার কাজিনের ব্যাপারে, আমির। ও আপনার অনেক বড় ফ্যান। বলেছিলে তুমি অবশ্য। ওর আসার কথাও ছিল না? হ্যাঁ স্যার, ও আপনার সাথে দেখা করতে চায়। ভালো কথা না? ও হুম, আপনার সাথে দেখা করে আমাদের এক্সিবিশনের কাজে হেল্পও করে দেবে। এটা তো সত্যি খুব ভালো একটা ব্যাপার হবে সুহানা, হেল্পও হয়ে যাবে। কবে আসছে ও? ব্যাস আজকে রাতেই ওর গ্রাম থেকে আসছে। আর কাল থেকে ও আমাদের কিছুদিনের জন্য জয়েন করবে, হুম। আর এক্সিবিশনের তৈরিতে আমাদের হেল্পও করে Great, দেবে। great. তাহলে তো সত্যি খুব বড় হেল্প হবে। হুম, ওকে কালকে ডেকে ঠিক নাও আছে, বাড়িতে, ঠিক আছে? সোহান, ওই পেন্টিংটা কোথায়? ওই যে ওখানে। হাই অর্ণব, এই দেখো আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি। কি? ভয় পেয়ে গেলে না? এর মধ্যে কিছু জিনিস আছে আর কস্টিউম আছে। ওই আমরা যে পেন্টিংটা বানাবো তার জন্য রেডিও তো করতে হবে, তাই না? হুম। তুমি আর তোমার এই ইয়ার্কি মারার স্বভাব। চলো একটা কাজ করা যাক, রুমের ভেতরে চলো। চলো, এসো। হুম। হুম, সোহানা, তুমি ব্রাশ আর কালার দুটো নিয়ে এসো, হ্যাঁ ঠিক আছে? মিষ্টি,
কি ভাবছো? কিছু না। আচ্ছা, আমার তোমাকে একটা কথা বলার আছে। আসলে একটা সুন্দর পেন্টিং বানানোর জন্য প্রাইভেসির প্রয়োজন পড়ে, যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। অফকোর্স, কেন না? আমি কেন মাইন্ড করব? তবে এটা বলো, আমায় কেমন দেখাচ্ছে? তুমি তো বরাবরের মতনই সুন্দরী। আজকেও তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই কথাটা তো তোমাকে আমি বহুবার বলেছি। কিন্তু তবুও তুমি আমাকে বিয়ে করনি। কি লাভ এত সুন্দর হয়েও? মিষ্টি, প্লিজ, এই বিয়ে, ভালোবাসা এসবে আমি বিশ্বাস করি না। তোমাকে আমি কতবার বলেছি তো এই পুরনো কথাগুলো ভুলে যাও। তোমাকে আমি বরাবরই আমার খুব ভালো বন্ধু ভেবেছি মিষ্টি। হ্যাঁ, এটা ঠিক কথা যে আমি কখনো তোমাকে নিজের করে নিতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি সত্যিই তোমাকে সম্মান করি। তুমি যে কাজের জন্য এসছো সেটাকে বরং শেষ করি, বুঝেছো? ক্যান উই স্টার্ট? আরে স্যার, আপনি এটা কি করছেন? আমাকে দিন। আরে ইটস ওকে, আরে, ঠিক আরে, আছে ঠিক আছে। আপনি দিন। আরে স্যার, এই হলো আমার কাজিন আমি। আমি বলেছিলাম না আপনাকে, আপনার অনেক বড় ফ্যান। এই দেখুন, দেখা করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। হ্যালো আমের। আমি শুনেছি যে তুমি নাকি খুব ভালো একজন আর্টিস্টও। হ্যাঁ স্যার, যেটুকু শিখেছি আপনার থেকেই শিখেছি। আর আমি খুবই হ্যাপি যে আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, কোনো ব্যাপার না। আহ, আহ, তোমরা দাঁড়াও, আমি একটু চা করে আনি। আরে স্যার, দাঁড়ান না। যা, গিয়ে তাড়াতাড়ি চা বানিয়ে আন। আমি বানিয়ে দিচ্ছি স্যার। সো সুইট অফ ইউ। চলো আমি তোমাকে কিচেনটা দেখিয়ে দিই। ঠিক আছে স্যার। স্যার, এটা দেখুন না, এটার কালার কম্বিনেশন হ্যাঁ। একটু। স্যার, এদিকে এদিকে দেখুন না, এটা হ্যাঁ, পারফেক্ট। পারফেক্ট আছে। হুম, নাইস। এক মিনিট। হুম, স্যার কত ভালো, সবাইকে কত সুন্দর করে বোঝায়, কিন্তু আমায় কেন শেখান না?
উম, হুম, উম, মনে হচ্ছে স্যার আমার পেন্টিংয়ে কোনো সমস্যা আছে। আরে না 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 আমের, এরকম কোনো ব্যাপার না। এটা খুবই সুন্দর একটা পেন্টিং বানিয়েছো তুমি। আমি তো শুধু তোমার প্রতিভার স্পর্শ দেখছিলাম। তোমার ভাবনাটা খুবই গভীর। থ্যাংক ইউ স্যার। আমি অনেক গভীরভাবে ভাবতে পারি আর এসব আপনার থেকেই শিখেছি। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বুঝলাম না, পরিষ্কার করে বলো। সেটা যদি আমি বলে দিই স্যার, তাহলে আপনি হয়তো আমার ব্যাপারে অন্য কিছু ভাববেন, কিন্তু এই কথাটা আপনাকে বলতেই হবে। হ্যাঁ আমের, বলো না কি ব্যাপার। স্যার, আমি আপনার প্রেমে পড়েছি। তো এতে ভয় পাওয়ার কি আছে? পছন্দ তো আমরা অনেক জিনিসকেই করে থাকি। আমি তোমার পেন্টিংকে পছন্দ করি, তোমাকেও পছন্দ করি, তোমার আর্টকে পছন্দ করি, তোমার আর্টিস্টিক সত্তাকে পছন্দ করি। তোমার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট আছে। স্যার, আমার পছন্দ আর আপনার পছন্দের মধ্যে অনেক পার্থক্য আছে। যবে থেকে আপনার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে আর অন্য কিছু পছন্দ হয় না। আই থিঙ্ক আই ইন লাভ উইথ ইউ। আমের, এসব তুমি কি কথা বলছো? কি বলছো? স্যার, আমি জানতাম যে এটা শোনার পর আপনি আমার ব্যাপারে অন্য কিছু ভাববেন, কিন্তু এটাই সত্য যে যবে থেকে আপনাকে দেখেছি জানি না কেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর আজ পর্যন্ত কোনো মেয়েকে পছন্দই করতে পারিনি। আমি বুঝতেই পারছিলাম না যে আমি ছেলে পছন্দ করি না মেয়ে, কিন্তু আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার আসল অস্তিত্ব কী। আজকে তো স্যারকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো, কিন্তু প্রথমে আমার হাতের বিরিয়ানি খাওয়াবো, ওনাকে ইমপ্রেস করব, আর তারপর বাড়িতে বেরোনোর আগে আমি ওনাকে প্রপোজ করব। কিন্তু স্যার কোথায় আছেন? হয়তো ভেতরেই থাকবেন। এই টাইমে তো উনি সবসময় চাই বানান। দেখে আসি।